তো দেখতে পাচ্ছেন এটাতে থাকে আমাদের এই যে মাইল্ড স্টিল ওয়ার্কপিসের উপরে জব বানানো হয়, তারপর জবটা যখন বানানো সম্পন্ন হয় তখন আমরা এর উপরে এফআইটি বা এফআইটিটি আর ফিচার লিখে বা এমই লিখে মেকানিক্যাল এমই বা এমইসিএইচ এনআইসিএল এমএসিএইচআই এনআইসিএল মেকানিক্যাল লেখার পর আমরা যে পাঞ্চিং করি রোল নাম্বার, তো দেখুন এইটাতে কারণ নাম লেখা বা এফআইটি লেখা যায় অথবা এমই লেখা যায়। তো এইরকম দেখতে পাচ্ছেন, এটা খুললে আমরা দেখতে পাবো যেরকম আলফাবেট এখানে আছে, এই আলফাবেটগুলো বড় স্লেজ হ্যামার নিয়ে এইভাবে এটার উপরে বসিয়ে হ্যামার দিয়ে উপরে স্ট্রাইক করা হয়, তাহলে এই লেটারটা এর উপরে উঠে যাবে। আর এটাতে রোল নাম্বার পাঞ্চিং করা যায় এটার সাহায্যে। তো এটাতে আমাদের বিভিন্ন নিউমেরিক্যাল ভ্যালু আছে দেখতে পাচ্ছেন। তো এগুলো যার যত রোল নাম্বার, মনে করুন কারো আছে 10, তাহলে 1-এর পর 0 বসিয়ে দিলে 10 রোল নাম্বার হয়ে গেল। কারো আছে 13, তাহলে 1-এর পর 3 দিলে হয়ে গেল। কারো 28, 2-এর পরে 8 দিলে 28 হয়ে গেল। তো এগুলোর সাহায্যে আমাদের মাইল্ড স্টিল ওয়ার্কপিসের উপরে আমাদের রোল নাম্বার পাঞ্চিং করা যায় এবং ট্রেডের নাম লেখা যায়।